এটা গাছ নয়, যেন টাকা ছাপার মেশিন। সত্যি টাকা যে গাছে ঝুলে থাকে এটা দেখলেই বুঝতে পারবেন। এরা বলছে 3 বিঘা জায়গা যদি করে চাষি, যদি উপযুক্ত পরিচর্যা করতে পারে আমাদের ডাইরেকশানে, তাহলে গাছ বসানোর 2 বছর পর থেকে যে ফল দেওয়া শুরু হবে, যখন গাছের বয়স এরকম 3-4 বছর হবে, তখন 1 বিঘা জায়গা কেন 3 বিঘা জায়গা থেকে কমপক্ষে সব ফেলে জেলে দিয়ে যত বাজার কম থাকুক 25 লাখ টাকার নেট ইনকাম হবে। আমি বলবো একটা, আমি সব ঠিকানা দিয়ে দেবো, সব কিছু পাওয়ার ব্যবস্থা করে দেবো। নমস্কার। আমরা আপনাদের কাছে এসেছি, আমি মনে করি খুব 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আর্থিকভাবে সচ্ছল করে তোলার আরেকটা কৌশল দেখুন চাষের জায়গাতে। একটা শুধু আমি ইন্ট্রোডাকশনটা শুধু দিই, সমস্ত বেকার শিক্ষিত যুবক যুবতীদের উদ্দেশ্যে বলছি, সমস্ত ছেলে মেয়েদেরকে বলছি, কারোকে অসম্মান করে নয়, সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি শুধু একটা কথা মনে করিয়ে দেবো যে একটা মাত্র দিন সামনে আসছে, আমি হয়তো মারা যাব, আগামী 20 বছর 25 বছরের মধ্যেই দেখতে পাবে তোমরা খেলা। কি খেলা? যে দুটো মাত্র সেক্টর সচল থাকবে, বাকি সব ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ভোঁতা হয়ে যাবে, ধীরে চলবে, ঢিমে হয়ে যাবে। কোন দুটো সেক্টর খুব সতেজভাবে এগিয়ে চলবে? এক হচ্ছে মেডিকেল লাইন, অর্থাৎ ডাক্তার, নার্স, তারপর কি বলবো ক্লিনিক্যাল ল্যাবরেটরি, রক্ত পরীক্ষা করি, অর্থাৎ মেডিকেল লাইনে সব কিছু চেন থাকবে একদম সক্রিয়, আর এগ্রিকালচারটা থাকবে সক্রিয়। সকালে উঠে চা খান কে দেয়? গাছ। বিস্কুট কে দেয়? গম গাছ। যা ধরবেন ভাত মুড়ি ইত্যাদি ইত্যাদি গাছ। এই চাষ আপনাদেরকে আবার চাষে ফিরে আসতে হবে 20-25 বছর পরে। পালাচ্ছেন না? কারণ পালাচ্ছে তো। কোথাও পালাচ্ছে বল তামিলনাড়ু কাজ করে গো, একবার কোথাও উড়িষ্যা কাজ করে গো, সেখানে 25 বছর পর জাম, কোনো কাজ নেই সেখানে। দিন আসছে এমন, চাষে ফিরতে বাধ্য, এবং আমরা উৎসাহিত করে যাব চাষবাসীদেরকে এগিয়ে নিয়ে যাবো কিভাবে ইনকাম করা যায়। সেই জন্যেই কিন্তু আমরা ছুটে এসেছি। আমরা এসেছি বাঁকুড়া জেলার বেলশিলিয়া গ্রাম পঞ্চায়েতের। দেখুন আমরা কি বলতে চাচ্ছি, আমাদের সঙ্গে সামিল হন। কি অবস্থা দেখুন, আপনাদেরকে আমরা সচ্ছল করে তুলতে পারি কিনা, লাখপতি করতে পারি কিনা বিঘাতে। দেখুন একবার চাষ করে, কত অবহেলিত চাষ, অথচ ভালো হবে। আমার ছাত্র দেখে অবাক হয়ে গেছে, ও কিছু কথা বলবে, দেখুন ও কি বলতে চায়। নমস্কার। আমি তো সবসময় নতুন কিছু করার চিন্তা ভাবনা আমার মধ্যে, আমি ছোটবেলা থেকে সেটাই করে এসেছি। আজকের একটু নতুন চাষের সন্ধানে এসেছি, ইঁচড় চাষ। আমরা কাঁঠাল খাই, পাকা কাঁঠালের ইঁচড়টা রান্না করে খাওয়া হয়। আমরা জেনারেলি সিজনে পাওয়া যেত, ফাল্গুন মাস থেকে যে ফুল আসতো মানে বছরে একবার পাওয়া যেত। এখানে এসে একটা নতুন জানলাম থাই ভ্যারাইটির একটা কোয়ালিটি, থাইল্যান্ডের, যেখানে সারা বছর কাঁঠাল হবে। সেই একটি কাঁঠাল বাগানে আমরা এসেছি। সেই কাঁঠাল গাছটাকে আমরা আপনাকে দেখাচ্ছি আপনাদের, যে দেখুন এই গাছটির বয়স 4 বছর। শুধু কাঁঠাল কিভাবে ধরেছে দেখুন, এক কদম বিক্রি হয়ে গেছে, আবার কাঁঠাল ধরেছে। কাঁঠাল যদি সংখ্যা এখানে হিসাব করা যায়, এই গাছটাতে অন্তত এই মুহূর্তে 300 পিস কাঁঠাল হয়ে আছে। 300 পিস কাঁঠাল ধরেছে। যদি 1 কেজি করে ধরা হয় 300 কেজি কাঁঠাল হবে। ভাবতে পারছেন যে এই ইঁচড়ের মূল্য কত? এবং গাছটা বসাতে হবে 10 ফুট থেকে 12 ফুটের মধ্যে দূরত্বে, 10x10 বা 10x12। 1 বিঘা জায়গাতে গাছ বসবে প্রায় 130 থেকে 40টা 33 শতকের উপরে। অর্থাৎ এর যদি অর্থনৈতিক হিসাব করা যায়, আপনি ভাবতে পারবেন না কি হতে পারে। তা আমার আইডিয়া ছিল না, আমি নিজে দেখতে এসেছি চোখে, আমার স্যার সঙ্গে করে এসছে। তো দেখুন গাছটাকে, পুরো গাছটাকে দেখান, এদিকে আসুন। এটা 4 বছরের গাছ। বাবা, কোনো ছত্রাকনাশক ওষুধ স্প্রে করা হয় তো? অবশ্যই দিতেই হবে। হ্যাঁ ঠিক আছে, তোমার সময় দেখায়। এই গাছটাও দেখুন, এরা উপরে ডালে বসেছে।
এ তো বড় করবে না, এ তো পাখি খাওয়া যাবে না, এক এ ইঁচড় কেজি খেতে হলেই হবে। বিক্রি শুরু হয়ে যাবে। হ্যাঁ। 1 কেজি 800 থেকে 1200 সাইজ হলেই মার্কেটে বিক্রি শুরু হবে। এর মার্কেট ভ্যালু এই মুহূর্তে যত কম কত হবে? এরা বলছে এখানে 100 টাকা করে পাইকারি দিচ্ছে, বাগান থেকে নিয়ে চলে যাচ্ছে। বাগান থেকে নিয়ে চলে যাচ্ছে। তবে চিন্তা করে দেখুন, আপনারা ওই এই যে হিসেবে করবেন, আপনাদের টাকা যে হিসেবে কাঁঠাল করবেন। ধরেছে, এবং সবচেয়ে বড় কথা কি, এই কাঁঠাল বিক্রি হবে, আবার ফুল চলে আসবে, আবার ফুল চলে আসবে, আমরা যা জেনে দেখলাম। এবং সব থেকে বড়, এই গরমের সময় অর্থাৎ চৈত্র বৈশাখ মাসের দিকে ফুলটা 2 মাস 3 মাস বন্ধ থাকে। 32 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেলে ফল ধরা বন্ধ হয়, ততক্ষণ এগুলো চলবে বিক্রি। এরা যা বলছে, এদের হিসেবে তো চমকে উঠছি। এরা বলছে 3 বিঘা জায়গা যদি করে চাষি, যদি উপযুক্ত পরিচর্যা করতে পারে আমাদের ডাইরেকশনে, তাহলে গাছ বসানোর 2 বছর পর থেকে যে ফল দেওয়া শুরু হবে, যখন গাছের বয়স এরকম 3-4 বছর হবে, তখন 1 বিঘা জায়গা কেন 3 বিঘা জায়গা থেকে কমপক্ষে সব ফেলে জেলে দিয়ে যত বাজার কম থাকুক 25 লাখ টাকার নেট ইনকাম হবে। আমি বিশ্বাস করতে চাই না। আপনি খাবে কে গো? আমার এইসব মার্কেট এত খায়, এগুলো সব বাগান থেকে এসে বাইরে চলে যাচ্ছে, বেশিরভাগ বাইরে চলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। একটা গাছ দেখুন। এই একটা গাছে দেখুন, এই একটা গাছটার বয়স একটু কম আছে। মানে আমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। যে সমস্ত যাদেরকে আমরা বলি কলা বাগান করো গো, কাজ নেই, ফাঁকা জায়গা পড়ে আছে, চাষ করুন গো, আমি শুধু বলবো একটা, আমি সব ঠিকানা দিয়ে দেবো, সবকিছু পাবেন। দাম এরা বলছে 165 টাকা প্রতিটা চারার দাম। অনলাইনে পাঠাতে গেলে কষ্ট লাগবে, বা আপনারা এসে নিয়ে যেতে পারেন। আমি সব যোগাযোগ ব্যবস্থা স্ক্রিনে লিখে দেবো। সোজাসুজি চলে আসবেন আরামবাগে, একদম হাওড়া থেকে আরামবাগ ট্রেন ধরবে, আরামবাগ স্টেশন থেকে 40 মিনিটের পথ বাসে চলে আসবেন, সব বলে দেবো আমি। এইটুকু শুধু আমি একটা কথা বলি, আমার গুরুদেবকে যারা বিশ্বাস করেন, যারা আমার সঙ্গে কাজ করেছেন, এতদিন কাজ করছেন, যাদের বিশ্বাস করেন, তাদের সকলের কাছে আমার অনুরোধ, 10টা করে চারা নিয়ে অন্তত ট্রাই করুন, দেখুন যে আমরা ঠিক কথা বলছি কি ভুল কথা বলছি। আর আমি এসে দেখে অবাক হয়ে গিয়ে আমি এর কাছে একটা শেল্টার করতে চাচ্ছি, মানে ওখানে একটা বিক্রির একটা জন্য ব্যবস্থা করতে চাচ্ছি। এর এখানে অর্থাৎ এর নাম্বারটাও দেবো, চেষ্টা করবো ওখানে যদি একটা কিছু বিক্রি করা যায় আমাদের 24 পরগনায়। কারণ অতদূর থেকে লোক সবসময় আসতে পারবে না তো, আর একটা অনলাইনে পাঠাতে গেলে আবার ওজন যা, মানে সব গুছিয়ে দেবে যে মাটি টাটি, তো অনেক টাকা পড়ে যাবে। অতএব আমরা ওদিকে একটা চেষ্টা করছি আপনাদের জন্য, জানি না কতদূর কি করতে পারবো, তবে আপনাদের লাইফ চেঞ্জ করার ভিডিও, আপনাদের চাষ করে অবশ্যই। আজকের তারিখে সমস্ত শিক্ষিত ছেলেরা চাকরি করে ব্যস্ত। আমি বলছি, আমি নিজে কোনোদিন চাকরির জন্য পেয়ার করিনি, আমার ছেলেপুলেরাও চাকরির জন্য পেয়ার করবে, এটা আমি আগের ভিডিও বলেছি যে করার দরকার নেই, চাষ করুক। এই যে চাষটা লাইফ পাল্টানোর চাষ, লাইফ পাল্টানোর চাষ। একদম একটা মানুষ চাষ করে কিভাবে একটা ভালো কর্পোরেট দুনিয়ায় যারা চাকরি করে, সরকারি যারা চাকরি করে, তাদের সঙ্গে সমানে অর্থ উপার্জন করতে পারে এবং মাথা উঁচু করে বাঁচতে পারে, তার নিদর্শন এইটা। ফাইন কথা বলেছে, একদম সত্যি পারবেন। আমিও তো দেখে অবাক হয়ে যাচ্ছি। নিশ্চিত আপনারা এগিয়ে যেতে পারবেন এবং সফল হবেন বলে আমি মনে করি। বাজার খারাপ নয়, বাজার সবসময় পাওয়া যাবে। আমরা চিন্তা করছি কিন্তু যে 100 টাকা কাঁঠাল খাবে কেন গরিব লোক এলাকায়, কলকাতা মার্কেট কোথায় পাবো, বিক্রি করবো কোথায়, কি করবো, বিক্রি সব হয়ে যাবে। বিক্রি নিয়ে সমস্যা হবে না। একটা ফসল হবে, অর্থকরী ফসল হবে, যেটা আপনার অন্য ফসলের থেকে দেখতে পাচ্ছি লাভ হবে বেশি। আমি তো অনেক রকম নিয়ে কাজ করছি, কলা বাগান বলি, বা আমরা বলি যে লেবু বাগান করে দাও, পেয়ারা বাগান করে দাও, আপেল বাগান করে দাও, বা আম বাগান করে দাও, এরকম ইত্যাদি কত রকম পরামর্শ দিত। তার থেকে অনেক বেশি ইনকাম হবে, আমি কথা দিচ্ছি। এই দেখুন ফল চলে এসছে, এই দেখুন ফল চলে এসছে 9 মাসের গাছে ফল চলে এসছে। এবারে এটাকে বাড়তে দিতে হবে, বড় হতে হবে, 2 বছরের গাছে প্রচুর ফল হবে। এবং এরা তো হিসেব অনেক বলছে, আমি অত বলবো না। আমি কিন্তু বাঁকুড়ার মাটিতে এসেছি, আমাদের 24 মাটি হয়তো একটু অন্যরকম হবে। যাই হোক, এইভাবে কিন্তু আপনারা সফল হবেন, এগিয়ে চলুন। আমি কথা দিচ্ছি আপনারা জিততে পারবেন, ঠকার ব্যাপার নেই, ঠকতে হবে না। 5টা 2টো করে চারা কিনে দেখুন, যে ঠকবেন না। আমি নিজে তো বসাবো, এও তো 30 খানা বসাবো প্রোগ্রাম এসছে, কলা বাগান উবড়ে দিয়ে। আমি মনে করি যে একদম সেরা মানে ইনকাম করার জায়গা এটা। হ্যাঁ, বেকার ছেলেদেরকে বলবো, তোমরা সরাসরি চলে এসো, যার জায়গা পড়ে আছে, আর খুঁত নয়, কিচ্ছু নয়, সামান্য করে চাষ করো, 10টা কেনো, ঠিক আছে? আর বিশেষ কিছু বলছি না, এগিয়ে চলো আমাদের সঙ্গে। আর বাজে জায়গা কিনে কিভাবে ঠকে গেছে দেখো। বাগানটা 2 বছর হয়েছে। হ্যাঁ, 2 বছর বয়স হয়েছে। নদিয়া থেকে চারা কিনেছিলেন? নদিয়া থেকে। তো একটাও ফল তো আসেনি কই? না, আসেনি, আমাদের থাইল্যান্ডের চারা বলে দিয়েছে। থাইল্যান্ডে চারা বলে দিয়েছে। হ্যাঁ, থাইল্যান্ড থেকে দিয়েছে। দেখুন একবার চাষি বলছে এখন এই যে সমস্যা পড়েছে, এটা দেখা যাচ্ছে বছরে একবার হবে, আমাদের মতো 5-6 বছর লাগবে সময়। তাহলে কি হলো বলো, থাইল্যান্ডের জাত বলেছে দিল, আমাদের ওরকম করে দিয়েছে। হ্যাঁ, আমরা ভাবলাম যে সঠিক দিচ্ছে। হ্যাঁ, আমরা তো আর চারা সম্বন্ধে স্যার কিছু বুঝি নাই। হ্যাঁ, আনারি জায়গা কিনে চারা কিনে ঠকবেন না, এই হচ্ছে ব্যাপারটাই, ঠকে যাওয়ার ভয় আছে। তারপর এরা 2টো বাগান আছে, এবার সেই বাগানটা আমরা যে দেখালাম এতক্ষণ ছবি, ওনার কাছ থেকে চারা কিনেছে, সেটা হয়েছে। হ্যাঁ, আমরা ওই রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ নার্সারি থেকে যে চারাটা কিনেছি, হ্যাঁ, শ্রীকান্ত দেব বাবুর কাছে, হ্যাঁ, ওইখানে আমার 2 বিঘা বাগান আছে। আচ্ছা, আমার ওইটার বয়স হচ্ছে আপনার 6 মাস। হ্যাঁ, ওটাতে প্রতিটি গাছে একটা দুটো সব হ্যাঁ, প্রতিটি গাছে আমার নিচড়ের ফল চলে আসছে।
ও আচ্ছা প্রতিটি আচ্ছা গাছে। আচ্ছা আচ্ছা ভালো লাগছে। গাছের গ্রোথও খুব ভালো, পাতা চওড়া, মাঝারি গাছ। আচ্ছা আচ্ছা ওই গাছ থেকে আমি এতদিনে বুঝতে পারলাম যে এটা কিন্তু আমার আসল থাইল্যান্ডের চারা। আসল ভ্যারাইটি। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারলে, বাজে জায়গা কিনে সব বলছে থাই ভ্যারাইটি, অর্থাৎ থাইল্যান্ডের জাত হতে হবে। আমাদের ওখানকার জাত হলে তো বছরে একবার করে ফলবে, সে তো হবে না। এই জন্যই বলছি যে এই চারা যাতে পাওয়া যায়, সঠিকভাবে পাওয়া যায়, তার ঠিকানা দেওয়া থাকবে, আপনারা এইভাবে এগিয়ে চলুন। সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার, ভালো থাকুন, ধন্যবাদ।